আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা বিরোধী দলীয় ব্যক্তিদের অনেকের কিছু বক্তব্য শুনছি, যেটা খুবই সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে শুনতে। কিন্তু আমার কাছে প্রশ্ন কিছু রয়েছে, সেটি হচ্ছে যে আমি বিশেষ করে কিছু এনসিপি বা অন্যান্য আলোচকদের বা বিরোধী দলীয় ব্যক্তিদের মধ্যে কিছু বক্তব্য আমি শুনেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই দেশে কোনোভাবেই কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো রকমের কোনো অন্যায় হবে না, মানুষ চাকরি পাবে, এদেশের ছাত্ররা চাকরি পাবে, এদেশের হসপিটালে গিয়ে ভালোভাবে মানুষ চিকিৎসা পাবে। খুবই সুন্দর কথা, এবং আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা রয়েছি আমাদের এগুলো কাম্য। কিন্তু আমি বলতে চাই যে কিভাবে সেটা পাবে এটাও জাতির সম্মুখে বলা উচিত। তার কারণ হচ্ছে, আজকে আওয়ামী লীগ চলে গিয়েছে, তাদের কিছু ক্যাডার বাহিনী ছিল, তাদের কিছু দলীয় নেতারা ছিল। প্রত্যেকটা জায়গাতে এই সংগঠনগুলো তাদের দলীয় নেতৃত্ব দিয়ে তারা চলে। তো আমার এলাকায় কিছু আওয়ামী লীগের লিডাররা ছিল, তারা ওই সমাজকে পরিচালনা করত। এখন বিএনপি ক্ষমতায় রয়েছে, বিএনপির যেই দলীয় নেতৃত্ববৃন্দরা রয়েছে তারা ওই সমাজে পরিচালনা করে। আগামীকাল যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে বা এনসিপি ক্ষমতায় আসে, তাহলে তাদের সাথে যেই ব্যক্তিগুলো রয়েছে তারা ওই সমাজে নেতৃত্ব দিবে বা সমাজ পরিচালনা করবে। এখন দেখা যাচ্ছে আমাদের সাথে যতগুলো মানুষ রয়েছে, অর্থাৎ যারা রাজনীতি করে থাকে, তারা প্রত্যেকেই অকর্মশীল ব্যক্তি, অর্থাৎ তারা কোনো কাজ করে না, তাদের পেশাই হচ্ছে রাজনীতি। যখন তাদের পেশা রাজনীতি হবে, তখন তারা এখান থেকে যদি কামাই না করে তাহলে তারা কোথায় থেকে করবে? এটা হচ্ছে একটা কমন প্রশ্ন। আমরা যেটা জানতে চাচ্ছি, বিরোধী দল কিভাবে তারা ক্ষমতায় আসলে এই দেশ থেকে দুর্নীতি রোধ করবে, তার সিস্টেমটা কি, সেটাও জাতির সম্মুখে বলা উচিত। এই দেশে যেখানে সরকারি হসপিটালের সামনে সরকারি হসপিটালের ঔষধ দোকানে বিক্রি হয়, ফার্মেসিতে বিক্রি হয়, সেই দেশে ওই দোকানে দোকানে যেটা সরকারি ওষুধ দেওয়া হয়েছে, সেই ওষুধটা বিক্রি ফার্মেসিতে বিক্রি রোধ কিভাবে হবে সেটাও জাতির সম্মুখে উল্লেখ করা উচিত। সুন্দরভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করা উচিত, যে অ্যাসাইনমেন্টে লেখা থাকবে যে আমরা এভাবে এই দেশের দুর্নীতি রোধ করতে চাই, আমাদের প্রসেস হচ্ছে এরকম, এটার পর এটা করব, এটার পর এটা করব। আমাদের এই চিন্তা করা উচিত যে আমরা এই দেশে যে বেকার মানুষ রয়েছে, বেকার বেকার মানুষগুলো রয়েছে, যারা ছাত্র পড়াশোনা শেষ করার পরে বেকার রয়েছে এখনো, তাদেরকে চাকরি এইভাবে 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 আমরা দিব। আমাদের এই প্রসেসটা কি? আমাদের দেশে তো কর্মসংস্থানের যে পদগুলো রয়েছে, এই পদগুলোই সীমিত। বিসিএস ক্যাডার কিছু হয়, সেই পদগুলো খুবই সীমিত। ব্যাংকে এমটিও হিসাবে কিছু ঢোকে, সেগুলো পদ সীমিত। পুলিশ কয়জন লাগে, র্যাব বা অন্যান্য সেক্টরে কয়জন মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীতে কতজন মানুষ লাগে, এগুলো সবগুলো এক জায়গায় করলে কতটা পদ রয়েছে আমাদের? আমাদের যেই কয়টা পদ রয়েছে তার চেয়ে ছাত্ররা অনেক বেশি যাচ্ছে। তাহলে এই জায়গাতে আমরা কি করে একজন অনার্স মাস্টার্স পাশ করা একজন ছাত্রকে চাকরি দিতে পারি, এইটার প্রসেসটা কি হবে? এটা কোনো রাজনৈতিক দলই বলেনি। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি বলেনি, এখন বিএনপি ক্ষমতায় আছে, এখন জামাত বলছে না বা এনসিপিও বলছে না। যদি আসলেই আমরা এখানে মনে করতে পারি তাদের কাছে সুনির্দিষ্ট কোনো পথই নেই, যেমন তারা যেই চিন্তা দ্বারা, যেই পথ দ্বারা, যেই রাস্তা দিয়ে এই দেশের বেকার সমস্যার সমাধান করবে, এরকম কোনো তাদের কাছে সুনির্দিষ্ট চিন্তা ভাবনা আছে বলে আমার কাছেও মনে হয় না। যদি থেকে থাকে তাহলে এখনই তাদেরকে প্রকাশ করা উচিত। তার কারণ এদেশের বিরোধী দলেরও তো দেশ নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে। তারা পার্লামেন্টে এই কথা বলবে, তারা বাইরে এই কথা বলবে, সরকারকে সহযোগিতা করবে, সরকারের ভুলগুলোকে শুধরে দিবে। এটাই হচ্ছে বিরোধী দলের কাজ। সরকারি দল যখন ব্যর্থ হচ্ছে একটা ছাত্রকে তার কর্মসংস্থান দিতে, তখন বিরোধী দলের উচিত যে তারা এই অ্যাসাইনমেন্ট জাতির সামনে পেশ করবে, যে অ্যাসাইনমেন্ট দ্বারা এদেশের বেকার মানুষগুলো কর্মসংস্থানের সুযোগ পাবে। এবং এটা যদি পরিষ্কারভাবে তারা এক্সপ্লেন করে, তাহলে যখন তারা এই এক্সপ্লেনেশনটা দিবে, তখন সরকারি দল সেখান থেকে শিক্ষা নিয়ে হয়তোবা তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এই কারণে আমার কাছে মনে হয় যারা এই দেশে ক্ষমতায় আসতে চাচ্ছে, অর্থাৎ বিরোধী দল সবচেয়ে বেশি, সরকারি দলের বাইরে যারা রয়েছে, তারা রাস্তাঘাটে যখন বলবে আমরা ক্ষমতায় আসলে দুর্নীতি প্রতিরোধ করব, তখন তাদের এটাও বলা উচিত যে আমরা দুর্নীতি এইভাবে প্রতিরোধ করব। যখন তারা বলবে আমরা কর্মসংস্থান দিব, তখন তাদেরকে বলা উচিত যে আমরা এইভাবে কর্মসংস্থান দিব, সরকার যেটা পারছে না, সরকার এইভাবে কাজ করছে, বাট আমরা এইভাবে না করে এইভাবে কাজ করব, তাহলে এই দেশ সফল হবে। এভাবে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে বিরোধী দল আসলেই রাস্তাঘাটে শুধু গন্ডগোল আর মারামারি করার জন্য বিরোধী দল নয়, বরং এই যে বুদ্ধিভিত্তিক যদি আমরা চিন্তা দিতে পারি, যখন এরকম নতুন
নতুন নতুন চিন্তা আমরা জাতির সম্মুখে উত্থাপন করব, তখন জাতি বুঝে নেবে যে সরকারি দল যারা রয়েছে তারা আসলেই ব্যর্থ, যারা বিরোধী দল রয়েছে তারা অথেন্টিক এবং খুবই রকমের অথেন্টিক দালিলিক এবং সুচিন্তা জাতির সম্মুখে পেশ করছে, তারাই আমাদের ভবিষ্যৎ লিডার হওয়ার যোগ্যতা রাখে। তখন তারা আমাদেরকে, আপনাদেরকে, তারা এই দেশের জনগণ আপনাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করে দেবে। তাছাড়া যদি রাস্তাঘাটে এমনি এমনি চিল্লাতে থাকেন, কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই, তখন জাতি আপনাদেরকে বিশ্বাসও করবে না বা আপনাদেরকে ভোট দিয়ে সামনেও নিয়ে আসবে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, বিরোধী দল যারা রয়েছেন তারা জাতির সামনে একটা রাস্তা তৈরি করে দেন যে এই প্রক্রিয়ায় কাজ করলে আপনারা সফল হতে পারেন বা কর্মসংস্থান দিতে পারবেন, দুর্নীতি রোধ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো জাতির সম্মুখে আপনারা বলবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। আজকে আর লম্বা না করে আপনাদের সম্মুখে জানতে চাচ্ছি যে আমরা আর কোন কোন বিষয় নিয়ে কথা বললে আপনারা চান, কোন কোন বিষয় নিয়ে আমরা জাতির সম্মুখে কথা বলি, বা কোন কোন বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে সেগুলো আপনারা আমাদেরকে বলতে পারেন। পরবর্তীতে যে ভিডিও করব সেগুলোতে ইনশাআল্লাহ আপনাদের জন্য এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।